রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রে শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। গত ২৯ জন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন জনস্বার্থে ও ন্যায় বিচারের লক্ষ্যে শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে ৪ কিশোরী পালানোর কারণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আগামী ২৭ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। পুনর্বাসন কেন্দ্র যেটা বালিকা, সেখানে যৌন হয়রানি করা হওয়ার অভিযোগ আসছে, শারীরিক নির্যাতনের অভিযোগ আসছে এবং এটাও খবর পাওয়া গেছে যে এখানে অনেকে মারা গেছে, যেহেতু তাদের বাবা মা ছিল না বলে তাদের সেই লাশগুলো বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। সেটা কি কারণে মারা গেল, আদালতের নির্দেশনা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন। এদিকে নিখোঁজের ২১ দিন পর বৃহস্পতিবার আদালত চত্বরে এসে আইনজীবী শরণাপন্ন হয়েছেন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রের নিবাসী ঋতুমণি। তিনি পুনর্বাসন কেন্দ্রের নির্যাতনের ভয়াবহ তথ্য তুলে ধরেন আর দোষীদের আইনের আওতায় আনা সহ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পিবিআই। আমাকে রুমে গেট লাগিয়ে দিয়ে আমার সাথে খারাপ কাজ করবে, সেই কারণে আমি ওইসব না করিয়ে আমি পালিয়ে আসছি। এবং ওখানে আরও অনেক মেয়ে আছে, যে কারণে যে মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়। ৪ জন ভিকটিম মিসিং হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন, যৌন নির্যাতন করা হচ্ছে। কোর্টের যে নির্দেশনা আছে সেইভাবে আমরা তদন্ত রিপোর্ট প্রতিবেদন দেব। গত ১২ জুন রংপুর নগরীর দেওডোবা এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে ৪ শিশু নিখোঁজ হন। পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা স্মৃতি, কৃতি, ঋতুকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ নিবাসী আশা। এদিকে উদ্ধার হওয়ার পর পুনর্বাসন কেন্দ্রে ফের নির্যাতনের শিকার হওয়া স্মৃতিকে গত ২৫ জুন আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।